দর্শক, রাজধানীর করাইল বস্তিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব, সরাসরি কথা বলবো তার সঙ্গে। মুহিব, কিভাবে আগুনের সূত্রপাত কিছু জানতে পেরেছেন কিনা, এবং এই মুহূর্তে আগুন নেভাতে কয়টি ইউনিট কাজ করছে? আসলে আগুনের সূত্রপাত কিন্তু কিভাবে হয়েছে বা সেটি কিন্তু এখন পর্যন্ত কারো পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিকেল 5:30টার দিকে, অর্থাৎ 5:22 এই আগুন লেগেছে এবং সেই আগুন লাগার ঘটনার পর ক্রমশই কিন্তু সেই আগুন বিস্তৃত হচ্ছে এই করাইল বস্তির আশেপাশের এলাকায়। আপনি নিশ্চয়ই জানেন যে করাইল বস্তি হচ্ছে রাজধানী ঢাকার সর্ববৃহৎ বস্তি এবং এই বস্তিতে প্রায় 4 লক্ষাধিক মানুষের বসবাস এবং এই বস্তিটির দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে বউবাজার আর একটি হচ্ছে জামাই বাজার। এই মুহূর্তে যে আগুনের ঘটনা ঘটেছে সেটি হচ্ছে বউবাজারের ঘটনা এবং আপনি নিশ্চয়ই আমার পেছনে আগুনের লেলিহান শিখা আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে এই মুহূর্তে 11টি ফায়ার সার্ভিসের ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আশেপাশ থেকে আরো প্রায় 7-8টি ইউনিট কাছাকাছি এসে পৌঁছেছে। আমরা জেনেছি তারাও খুব দ্রুত সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণের কাজে তারা কাজ শুরু করবেন। আপনি আগুনের কিন্তু লেলিহান শিখা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আগুন সময় যত গড়াচ্ছে আগুন ততই বাড়ছে এবং ধোঁয়ার কুণ্ডুলি কিন্তু ছেয়ে গেছে পুরো আকাশ এবং কার কার কপাল কিভাবে পুড়ে যাচ্ছে সেটি আসলে এখনই বলা যাচ্ছে না। তবে রাজধানীর যারা বস্তিবাসী, যারা নিম্ন আয়ের মানুষ, তবে রাজধানীর যারা রিক্সা চালক, শ্রমিক, কর্মচারী, মেহনতি মানুষ, তারাই কিন্তু মূলত এইসব বস্তিতে বসবাস করছেন এবং এইসব মানুষকে শান্ত হয়ে যাচ্ছেন এটি বলতে একেবারে দ্বিধা নেই। অর্থাৎ তিল তিল করে জমানো সংসারের প্রতিটি আসবাবপত্র পুড়ে যে ছাই হয়ে যাচ্ছে সেটি কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় এবং এই আগুন যাতে আশেপাশের এলাকায় বিস্তৃত হতে না পারে সেটি কিন্তু প্রথম প্রায়োরিটি এই বিশেষ করে ফায়ার সার্ভিসের। কিন্তু এইসব বস্তিতে বিশেষ করে রাস্তাঘাট খুব সরু এবং সংকীর্ণ থাকার কারণে কিন্তু এই আগুনের জায়গাটি অর্থাৎ ঘটনাস্থলে আগুনের নিয়ন্ত্রণে যে সব ফায়ার সার্ভিসের গাড়িগুলো রয়েছে সেগুলো সেখানে পৌঁছানো কিন্তু সবচেয়ে কঠিন কাজ। আরো একটি বড় সমস্যা হচ্ছে এখানে পানির সংকট। এই পানির সংকটের কারণে আগুন নির্বাপনে বিপুল পরিমাণ অর্থাৎ ব্যাপক প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। তো এই আগুন আসলে কখন নিয়ন্ত্রণে আসবে এবং এই আগুন আসলে কতটা ক্ষতি হবে, কতটা ক্ষতিগ্রস্ত করবে এইসব নিম্ন আয়ের মানুষকে সেটি কিন্তু সহসাই বলা সম্ভব নয়। তবে এতে যে বড় একটি ক্ষত তৈরি করবে, এতে যে বড় অর্থাৎ কিছু মানুষ যে পথে বসে যাবে এটি নিশ্চিতভাবেই বলা যায়। তবে আমরা রয়েছি এই করাইল বস্তিতে, আমরা পরবর্তীতে আবারও আপনাকে এই আগুনের সার্বিক পরিস্থিতি অর্থাৎ নিয়ন্ত্রণে যদি আসে সেটি আপনাকে আবারও জানিয়ে দেব। করাইল বস্তিতে আগুন লাগার ঘটনার সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ।